কুষ্টিয়া থেকে ৮ দিন আগে চট্টগ্রামে এসেছে রাজা বাহাদুর। সাগরিকার মামা ভাগিনা মাঠে দাঁড়িয়ে সবার নজর কাটছে সে। বিশাল দেহি এই রাজা বাহাদুরকে মামা ভাগিনার মাঠে সবচেয়ে বড় কোরবানির পশু বলছেন খামারিসহ দর্শনার্থীরা। অস্ট্রেলিয়া জাতের এই গরুটিকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে লালন পালন করেছেন কুষ্টিয়ার খামারি এনামুল হক ডাবলু। ৪ বছর ধরে ডাবলুর গোয়াল ঘরে বড় হয়েছে রাজা বাহাদুর। এখনো বেঁচে আছে রাজা বাহাদুরের মা। ভূমিষ্ঠ হওয়ার পর ডাবলু নিজেই এই গরুটির নাম দিয়েছিলেন রাজা বাহাদুর। আমি এনারে পালছি খুব কষ্ট করে পালছি। আমি কুষ্টা থেকে আসছি আমার রাজা বাহাদুরের নিয়ে। এমন কোনো নেই, আমি খাই নিয়ে দায় নেই এবং কত কষ্ট করে আমি পালছি তা আমি জানি আর আল্লাহ জানে। ওর মার পেট থেকে যখন হয়েছে তখন আমি ওনার নাম দিছি যে আমি রাজা বাহাদুর বলে রাখবো এবং উনি রাজার মতন বড় হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রায় ২০ থেকে ২২ মণ ওজনের রাজা বাহাদুরের দাম হাঁকানো হয়েছে ৮ লাখ টাকা। তবে এই বিশাল দেহি রাজা বাহাদুরকে খামারি ডাবলু বিক্রি করতে পারবেন কিনা এ নিয়ে আছে যথেষ্ট সংশয়। কেননা সাগরিকার ৪টি বাজার ঘুরে রাজা বাহাদুরের কাছাকাছি পশু এলেও এখনো হয়নি বিক্রি। ৮ লাখ আমি চাচ্ছিলাম, কিন্তু এখন বাজারে যে পরিস্থিতি বা যে দেখছি তাতে এমন কেন নেওয়ার লোকই নেই, এমন মনের কাছে আমার লাগছে। তাতে আমি বলছি যে এটা ৭ হলেও আমি দিতে পারবো। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা বাজারের মামা ভাগিনা মাঠে সবচেয়ে বড় গরু এই রাজা বাহাদুর, যার দাম হাঁকানো হয়েছে ৮ লাখ টাকা। তবে ব্যাপারী এনামুল হক ডাবলু বলেছেন ৭ লাখ টাকা হলে তিনি এই গরু ছেড়ে দিতে চান। দীর্ঘ ৪ বছর ধরে অধিক যত্নে লালন পালন করেছেন এই রাজা বাহাদুরকে। শাবদুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।